হ্যালো এভরিওয়ান, তো চলো এখানে বেলগাছতলা যেখানে আর কি রামকৃষ্ণদেব বসে থাকতেন নাকি, তো ওটাকে বাঁধানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েও রেখেছে ফুল দিয়ে, যাতে কেউ না এখানে বসে এবং বসার জন্য বারণও করা আছে। আর এদিকে দেখো আমাদের যে বেলুড় মঠের সবচেয়ে বয়স্ক গুরু আর কি বা মহারাজ, ওনাকে প্রণাম করার জন্য আমরা সকলে এখানে লাইনে দাঁড়িয়েছি। তো গুরুকে তো প্রণামই দিতে হয়, আর গুরুকে প্রণামই দিয়ে প্রণাম করতে হয়। তো একটা কি বলবো, সব থেকে পুণ্যের কাজ বা পুণ্য লাভ করা, যেমন ভগবানের দর্শন করা বা ভগবানকে প্রণাম করা একটা পুণ্য, তো সেরকমই গুরুকে প্রণাম করার জন্যই আমরা এত লোক লাইন দিয়েছি। তো আমার তো প্রণাম করা হয়ে গেছে, যেহেতু আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, আমি নিজেই ক্যামেরা করি। তো যখন প্রণাম করছিলাম তখন আর ক্যামেরা ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারলাম না। তো চলো এখানে গুরুকে প্রণামী দিয়ে প্রণাম করেই তোমাদের আর কি ব্লগটা স্টার্ট করলাম। এরপর শরবত, এতটা পরিমাণে রোদ বেরিয়েছে কি বলবো, কিছু খাই আর না খাই মনে হয় 5-6 গ্লাস খালি শরবতই খেয়েছি, কিছু করার নেই। জল তেষ্টা প্রচুর পাচ্ছি, জলটা নিয়ে গেছি পুরো ফুটন্ত জলের মতো ফুটছে। তো এখানে যেহেতু বরফ দেওয়া শরবত দিচ্ছে, ওটা খেয়েই সবার পান জোড়াচ্ছে আর কি, ঘুরে বেড়াচ্ছে আর একটু করে শরবত নিয়ে খাওয়া হচ্ছে। তো চলো শরবতটা খাওয়া হয়ে গেলেই এবার আমরা ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যাবো, কারণ জন্য একটু হলেও তুমি বারবার অবশ্যই আমার কাছে, ওর জন্য আরো তাড়াতাড়ি করা যদি না ভোগ পাই, কারণ আগের বারে আমরা ভোগ পাইনি, খুবই মনে কষ্ট লেগেছিল, দুঃখ লেগেছিল। তো এই কারণেই আর দেরি করব না, অলরেডি এখন ঘড়িতে 1:20 মতো হয়ে গেছে। তো ভোগের জন্য আর কি 1:20 বলছি, সরি 1:10 হয়েছে। তো ভোগের জন্য আমরা লাইন দিতে চলে যাব। তো ভোগ খাওয়া হলে আমার ননদের জন্য একটু ভোগ নেবো, তারপর এসে একটু বসে তো বাকি দিকটা আমরা কি ঘুরে দেখব। তো চলো ভোগের জন্য লাইন দিই, তোমাদেরকে একটু একটু করে নিয়ে যাচ্ছি। চলো, তোমরা ভোগ খেতে না পারো, ভোগ তো দর্শন করতে পারবে, এটাই। কালী ভাই কই? চলো জলের বোতল আমি নিচ্ছি। চলো চলো চলো, এই দেখো কত লোক, শত লোক খাচ্ছে, ভিড়ে ভিড়, কত লোক খাচ্ছে দেখো, কত লোকের ভিড় বাবা। সবাই ভোগ খেয়ে বেরিয়েছে, যেদিকেই চোখ যাবে সব লোক। তো এই দেখো চারিদিকে ব্যাগের দোকান, যাবে ব্যাগের দোকান, এদিকেও ঘোরা হয়নি। কোথায় গেলে? এই দেখ হ্যান্ডমেড ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি। বীরভূম থেকে আগত সঞ্জয় যশোর রমেশ মহারাজ লিখছেন, মহারাজ আপনাকে যোগাযোগ করুন। ওই দেখো লেখা আছে গায়ের চাদর 375, বেডশিট
সাতটা পদার্থ। বীরভূম থেকে আগত সঞ্জয় জয়সওয়াল। কি ভালো লাগছে। কেন মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। কি সুন্দর ফুলগুলো ফুটেছে সব এক কল থেকে। বিক্রি হচ্ছে আচার। অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। কালীগঞ্জ থেকে আগত চন্দ্রিকা বর্ষা, আপনার বান্ধবী মীরা ও তাপসী আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি যেখানে থাকুন অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। दम्भार्थमपि चैव यत् इज्यते भरतश्रेष्ठ প্রচুর মেলা। ঋত্বিক সর্দার, বারুইপুর থেকে আগত ঋত্বিক সর্দার আপনার আত্মীয়। ফল নিয়ে যায় তারপর বালিশের ওপর রাখবে না, সেই তোয়ালে টাইপের ওগুলো। ভালো লাগছে কিন্তু বেশি জল ঠেকানো যায়। হ্যারিকেনগুলো কত করে? আপনি যেখানে থাকুন অনুসন্ধান অফিসের সামনে এসে যোগাযোগ করুন। চলো ওইদিকে যাই, এখানে খালি ওই একই গোপালের। আছে তো, আরে আমরাই তো কিনলাম এটা শুধু। চলো ওইখানে ব্যাগগুলো দেখবো, দেখে যাবো কি ব্যাগগুলো। এই ব্যাগ, এই ব্যাগগুলোর কথা বলছি। এদিক দিয়ে তুলবে হ্যাঁ দাঁড়াও। প্রচুর প্রচুর মেলা, তুমি কি ছেড়ে যে কি কিনবে সেটা ধারণার বাইরে। আর এত জিনিসপত্রের দাম, যেটাই হাত দেবে যেটাই পছন্দ হবে 800, 700, 500, 400। আর এখন নারকেল গাছ, খেজুর গাছ, ডাব গাছ, কলা গাছ,
ওকে সে আনতো, ও আমার সাথে আসতো না, তো আলাদা আসতো। কত খালি মেলায় এখন মনে হচ্ছে কি ছেড়ে কি কিনি, কিন্তু এত দাম জিনিসে কিনতে ইচ্ছা করবে না। কি কি কিনলাম সেটা তোমাদের দেখাবো বলেই ভিডিওটা করা। তো মেলা থেকে এগুলো কিনিনি অবশ্যই, বাট এগুলোকে দেয়া হচ্ছিল। তো খুকুমনির তরফ থেকে হ্যান্ডিক্যাপ দেওয়া হচ্ছিলো কি রোদেতে চোখটা ঢাকার জন্য। তো এটা দেওয়া হচ্ছিল যেহেতু রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে ছিল, তো সেই কারণে এই দেখো সমস্ত এর দেওয়া আছে এখানে রামকৃষ্ণ মিশনের জন্মতিথি উপলক্ষে। আর এটা সারদা মায়ের এতেও দেওয়া হয়েছিল। তো এগুলো এমনি দিচ্ছিল ওরা, আমরা নিয়েছি। আর এই কানেরটা খুবই পছন্দ হলো, তো নিলাম। কানেরটা কিরকম, তো পেছনটা এই দেখ এরকম ঝোলা, দেখো। তো কানেরটা দেখে খুবই পছন্দ হলো, এরকম ঝোলা, তো তাই নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো কানেরটা তো নিলাম। কখনো চুড়িদার বা কুর্তির সাথে যাবে, আমি তো আর জিন্স টপ পরি না। আর আমার 3 কন্যা সন্তান, তার জন্য 3টে জামা। তো এটা বড়, একটা মেজো আর একটা ছোট। তো 3 জনের 3 রকম সাইজের নেওয়া আছে। তো জানি না আদৌ হবে কি না ওদের জামাগুলো ওদের গায়ে, বাট আমি বড়টার গ্যারেন্টি দিতে পারছি হয়ে যাবে। ছোট দুটো নিয়ে আমি কনফিউজ আছি, বিশেষ করে আমার গোলের জন্য। আমার সোনামা, আমার সোনা পাখি, তো ও তো দিন দিন এত, আজ যাচ্ছি এক লম্বা হচ্ছে, আবার 4 দিন পর আমি যদি যাই, 1 সপ্তাহ বাদে যাই, আবার দেখছি একটু লম্বা হয়ে গেছে। তো ওর জন্য এখন জামা কেনাটা খুবই আমার কাছে ডিফিকাল্ট হয়ে উঠেছে আর কি। তো কী কিনবো, তো মেলায় গেলে তো কিছু না কিছু সবার জন্যই আনি। আর সবসময় কেনা হয় না। তুমি ধরো মাসে যদি 4-5টা মেলা হয়, তো সপ্তাহে যদি আমি যাই কত কিছু কিনবো, তো সমস্তটা কেনা হয় না। বাট ওখানে গিয়েছিলাম, তো এগুলো ভালো লাগছিল সুতির ওপর। তো জামাগুলো, তো যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, তো ওদের জন্য তো কিছু একটা কিনবই, প্রতি বছরই দেওয়া হয়, এবছর বলে নয়। তো সেই কারণেই আর কি এইগুলো কিনলাম। তারপর তো আবার আছেই আমার গোলের সামনে জন্মদিন, আমার বড় মেয়েরও সামনে জন্মদিন, ছোটোটার মেজোটার নয় শেষের দিকে বছরের, বাট এই দুটো তো সামনেই আছে। তাও ওদের পয়লা বৈশাখ উপলক্ষে 3 জনের জন্য এই 3টে জামা আমি নিয়েছি, একই ধাঁচের, খালি কালার কম্বিনেশনটা একটু আলাদা জাস্ট। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এগুলোই জাস্ট কিনেছি, এর বেশি আর কিছুই কিনিনি। তো এইগুলোই কিনে বাড়ি চলে এসেছি। তো চলো, আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে পড়েছি। তো প্রচুর মেলা, ঘুরে তো শেষ করার জন্য নয়, আরও থাকার ইচ্ছা ছিল, যেহেতু আরেক জায়গায় যাবো ওই কারণে আরও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়া, ট্রেন ধরা, নাহলে ট্রেনটা পাবো না, ট্রেন ধরতেও পারবো না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পরের ব্লগটাতে তোমরা অবশ্যই জানতে পারবে। আর আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করবো, কারণ এখনও অটো পাইনি। 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপর অটো পাবো, তার আগে অটো পাওয়া যাবে না। চেষ্টা করবো 4:30টায় ট্রেনটা ধরা, বাট আদৌ ভেবে পাচ্ছি না
4:30 ট্রেনটা পাবো কিনা। তখন হেঁটে চলেছি দুর্দাম করে, আর এদিকে তো ফুটপাথ দিয়ে হাঁটছি আর সাইডে রোড, প্রচুর মেলা। কোনটা ছেড়ে কোনটা কিনবে তুমি ভেবে পাও। এক কিলো সেই বলেন পা থেকে মাথার চুল অব্দি সমস্ত কিছু আছে, কিন্তু কত কিনবে। আর প্রত্যেক বছর যেহেতু আসি, প্রতি বছরই কিছু না কিছু কিনে নিয়ে যাওয়া হয়, সেই কারণে আর কি কেনা হয়নি। প্রতি বছরই একই জিনিস কত কিনি, ওই সুতোর শান্তিনিকেতনে গলার হার, আর যেগুলো পছন্দ হচ্ছে ব্যাগট্যাগ, প্রচুর দাম কমাবে না, দাম ছাড়বেও না, তো সেই কারণে আর কি কেনা হয়নি। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন পরের ব্লগের সাথে।